বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে যে বিএড কলেজগুলি আছে, ফরম্যাট অনুযায়ী আজকে আপনাদের বিএড কোর্স নিয়ে আলোচনা করছি। তার আগে বলি, আমার বিএডের সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 প্র্যাকটিকাম বই আছে। সেই প্র্যাকটিকাম বইগুলি আপনারা অবশ্যই কলেজটির থেকে পেয়ে যাবেন। তার সঙ্গে বলি, আপনারা অনেকেই ভিডিওর পিডিএফ নিতে চান, তাদের ক্ষেত্রে বলি, এই ভিডিওটির পিডিএফ ফাইল ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। পিডিএফ ফাইলটির পাসওয়ার্ড ভিডিওর মধ্যে রয়েছে, আপনারা ভিডিওটি দেখুন। আজকে বিএড একটি লার্নিং ডিজাইন নিয়ে আলোচনা করছি। ইতিহাস বিষয়ের বাঁধিয়ে থাকছে ফরম্যাট অনুযায়ী বিদ্যালয়ের নাম, শ্রেণী সপ্তম, সময় হচ্ছে 40 মিনিট, তারিখ, শিক্ষক শিক্ষিকার নাম। ডান দিকে থাকছে বিষয় ইতিহাস, একক হচ্ছে মধ্যযুগ ও সমন্বয়বাদী। এখানে দেখছি আজকের পাঠ হচ্ছে ভক্তিবাদ, শিক্ষণের লক্ষ্য উদ্দেশ্য স্মরণ করার মধ্যে থাকছে ভক্তিবাদী আন্দোলনের একজন সাধকের নাম শিক্ষার্থীরা বলতে পারবে। অনুধাবন করা দোহা কি তার শিক্ষার্থীরা ব্যাখ্যা করতে পারবে। প্রয়োগ করা বর্তমান ভারতবর্ষে ভক্তিবাদের প্রভাব কতখানি প্রাসঙ্গিক তা ব্যাখ্যা করতে পারবে শিক্ষার্থীরা। বিশেষজ্ঞরা কীভাবে বাংলায় ভক্তিবাদী নীরবতাগুলি ছড়িয়ে পড়ে তা বিশ্লেষণ করতে পারবে। তারপরে মূল্যায়ন করা না, ভক্তিবাদী আন্দোলনের পরে তাদের সমাজে কতখানি সাংস্কৃতিক যে পরিবর্তন হয়েছিল বা সেটা শিক্ষার্থীদের মধ্যে মূল্যায়ন করতে পারবে। সৃজন করা না, ভক্তিবাদী আন্দোলনের ফলে বর্তমান সমাজের যে পরিবর্তন তার একটি লিখিত চার্ট তৈরি করতে পারবে। পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থী বিশ্লেষণ, এখানে কয়েকটি প্রশ্ন থাকবে, ভক্তিবাদ কী। তারপরে শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন না, সাধারণ প্রশ্ন থাকছে অতীত ও ঐতিহ্য ভাই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পাঠ্য বই থাকবে, বিশ্ববিদ্যালয়ের চারচিত্র মডেল থাকবে। শিখন কৌশলের মধ্যে থাকছে শিখন ক্ষেত্র, প্রাসঙ্গিক কৌশল না, ভক্তিবাদের মূল বক্তব্য থাকছে, এটা শিক্ষার্থীদের আলোচনা বা বক্তৃতার মাধ্যমে বুঝিয়ে দেবেন। তারপরে ভক্তিবাদের বিস্তার, এটি চার্টের মাধ্যমে তাদের বুঝিয়ে দেবেন। ভক্তিবাদের বাণী প্রচার, তাদের একটি চিত্র দেখে তাদের এটা বুঝিয়ে দেবেন। মূল্যায়নের নকশা থাকছে, মূল্যায়নের নকশার মধ্যে কয়েকটি প্রশ্ন থাকবে, যেমন দোহা কী। দুর্বলতা নির্ণয় হিসাবে তাদের আবার পাঠে যদি পিছিয়ে পড়ে তাদের পাঠের আবার অগ্রসর করাবেন। আজকে এই প্র্যাকটিকামটি এখানেই সমাপ্ত করলাম।